নারায়ণ পুজো সন্তোষী পুজো শুরু হলো নেগুয়ায়। নারায়ণ পুজো সন্তোষী পুজো শুরু হলো নেগুয়ায়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকে নেগুয়া যুব কল্যাণ সংঘ জাগরণী মহিলা সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল বাজার প্রাঙ্গণে আয়োজিত হয় সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণ পুজো ও সন্তোষী মাতার পুজো। এদিন সন্ধ্যায় পুজোর সূচনা লগ্নে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। তারপর ফিতা কেটে স্থায়ী মন্দির ও পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি। তিনি বলেন, পুজো হলো হিন্দুদের রীতিনীতি, তাই পুজোকে কেন্দ্র করে মহামানবের মিলন ক্ষেত্র ঘটে। উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিভা দাস, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য গোপাল বেরা, প্রাক্তন পঞ্চায়েত সদস্য সন্তোষ বেরা, আয়োজক সংস্থার সম্পাদক মানিক বেরা, সভাপতি পরিতোষ মালি, সহসভাপতি শুভঙ্কর বেরা, কোষাধ্যক্ষ দেবাশিস মিদ্দা, পরিচালন কমিটির প্রধান উপদেষ্টা পঙ্কজ বেরা, নবনীতা বেরা, সন্ধ্যা বেরা, দোলন সাহু ও গৌরী মিদ্দা প্রমুখ। এদিন সংস্থার সম্পাদক মানিক বেরা জানিয়েছেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজো এলাকায় এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আকার ধারণ করে। 7 দিন ধরে চলবে এই মেলা। রয়েছে নরনারায়ণ সেবা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন কার্যত গোটা এলাকায় উৎসবের আকার ধারণ করেছে এই পুজোকে কেন্দ্র করে। স্থানীয় এলাকায় বহু দর্শনার্থীদের সমাগম ঘটে, যা ছিল চোখে পড়ার মতো। মহিলারা পুজো করছে ঠিকই, কিন্তু মহিলারা পরিচালিত আমরা এখানে সবাই মিলে পুজোটা করি। প্রথমত আমি যেটা না বলে থাকতে পারছি না, আমাদের যে নারায়ণ ঠাকুর, উনি হচ্ছেন আমার দাদু ঠাম্মার থেকে গল্প শোনা, ওনার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনাদের থেকেই শোনা, মানে অনেক দীর্ঘদিনের ঠাকুর ছিলেন। তো ওনারা সবাই এই পুজোটা অনেক দিন ধরে করতেন এবং সন্তোষী মার পুজোও আগে হতো, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, তখন আমরা কিছু বছর বন্ধ হয়ে গেছিলো। তো সেটা আমরা মহিলারা সবাই মিলে যখন ওনারা করছিলেন, সাথে আমরাও বললাম একসাথে আমরা মিলে পুজোটাকে একসাথে আরও বাড়িয়ে তুলি। এইভাবেই সবাই মিলেই করি। আর আপনার নাম? আমার নাম নবমিত্রা পণ্ডিত, বাড়ি বাড়ি নেগুয়া। আমি কোষাধ্যক্ষে আছি। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আপনারা ঠিকঠাক যদি সময় দেন তাহলে বলতে পারি। ঘটনাটা হচ্ছে, এই নেগুয়া গ্রাম ঐতিহ্যের সঙ্গে যে গ্রামটির নাম আছে আর কি নেগুয়াতে, আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আমরা আমাদের জন্ম থেকে দেখে আসছি এবং আমাদের বাবা, তার বাবা, ওনারা সবাই দেখে এসছেন। এই জায়গাটায় একটা মাটির ঢাই উঁচু হয়ে থাকতো, একটা নিম গাছ তার চারপাশে উঁচু ঢাই হয়ে থাকতো। এই গ্রাম মানে বলতে গেলে এই গ্রামের জন্ম যতদিন থেকে এই মানে এটা ততদিন, তো সেটা মানুষ পীরস্থান বলে ভেবে আসতো। সেইখান থেকে মানুষের মনে গ্রামের মঙ্গল কামনায় কলা টলা পুজো, মানে এই যে সিন্নি যেটা বলা হয়, সেটা চলে আসতো দীর্ঘদিন ধরে। পাশে প্রচুর জঙ্গল টঙ্গল হয়ে থাকতো। তারপরে এখানে জ্যৈষ্ঠ মাসে রাস টাস হতো, বহু আদিকালে ঘটনা, আমাদের তখন হয়তো জন্ম নেই। তো গ্রামের কিছু মানুষ যখন এই নিম গাছটার চারপাশে মানুষের মনে একটা হলো যে এইরকম একটা উঁচু হয়ে আছে কেন, যে সেখানে পুজো অর্চনা শুরু হলো। সেই পুজো অর্চনা চলতে 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 অদ্যাবধি চলে আসছে। সেটাকে বৃহৎ আকারে করার জন্য আমাদের এই গ্রামের কতিপয় ব্যক্তি এগিয়ে আসেন এবং সেটাকে আমরা মানে কি বলে চারপাশে প্রাচীর দিয়ে বাঁধাই করি। এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার হলে বহু দূর দূরান্তের থেকে ভক্তরা এখানে আসেন, ওনারা মানত করেন, তাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হয় এবং তাদের অর্থে কিন্তু আমাদের এই নতুন মন্দিরটা, তাদের সাহায্যে, তাদের এই ইয়েতে আমাদের এই নতুন মন্দিরটা কিন্তু হচ্ছে। এটা নারায়ণ ঠাকুরের মন্দির হচ্ছে। সেখানে নারায়ণ ঠাকুর মানে প্রথম থেকেই গ্রামের মানে জন্মলগ্ন থেকেই বলতে গেলে, তখন কিন্তু কোনো রাস্তাঘাটও ছিল না, কাদা রাস্তা ছিল। তারপরে পঞ্চায়েত ব্যবস্থা আসার পর প্রথম রাস্তা হয়। সেই রাস্তার পাশে যেখানে বন জঙ্গল ছিল সেগুলোকে আমরা সরিয়ে সেটাকে আমরা নতুনকরণ করিয়েছি। পাশে টিউবওয়েল ছিল না, সেটাও আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করিয়ে সেই টিউবওয়েলের ব্যবস্থা করেছি। এবং আপনারা, আমি অনুরোধ করব, আপনারা প্রেস একদিন যে কোনো শনিবার মঙ্গলবারে একবার আসবেন। এখানে কত ভক্তের সমাগম হয় একটু দেখে যাবেন। মানুষের বিশ্বাস তো, যে যা পেরেছে সেই রকম ভেবে মানত করেছে। কার মানে বিভিন্ন যে লৌকিকতা আছে, সেই লৌকিকতা থেকে মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসে এখানে ভগবান রূপে নারায়ণ ঠাকুর রূপে পুজো হয়ে আসছে। আজ কথিত আছে নারায়ণ ঠাকুরের সঙ্গে এই গ্রামের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। কথাটা বুঝতে পারলাম না। কথিত আছে নারায়ণ ঠাকুরের সঙ্গে এই গ্রামের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, অবশ্যই।
অবশ্যই আছে, সেটা আছে বলেই আজকে আমরা এই জায়গাটায় এগিয়ে যেতে পেরেছি। তা না হলে কিন্তু আমরা এই রকম ধরনের মানে আজকে ধরুন আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো। আজকে উদ্বোধনে কারা এসেছিলেন নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এখানে আমাদের এমএলএ তরুণবাবুও আসবেন, আমাদের জেলা পরিষদ সদস্য সভাধিপতি উত্তমবাবুও আসবেন, এবং আরও বিশিষ্ট গুণীজনরা আসবেন। আগামী দিনে 6 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। তার সাথে সাথে নারায়ণ পুজোর হওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু মহিলা ওনারা একত্রিত হয়ে সন্তোষী মায়েরও পুজো করেন। এটা অবশ্য দীর্ঘদিন ধরে নয়, সন্তোষী মায়ের পুজোটা মহিলারা করে এটাকে একসঙ্গে করা হয়েছে। তো নারায়ণ পুজোটা কিন্তু দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এটা 2000 যত যা হলে প্রায় 18-19 বছর হয়ে গেল। তার মানে 2000 সাল যদি হয় তাহলে 23 বছর না, এই 2001-2 সাল থেকে আমাদের এইভাবে যাগযজ্ঞ করে নারায়ণ পুজোটা হয়। বাকি মহিলাদেরকে আমরা মিলিত করিয়েছি, মহিলারা নিজেরা আগ্রহ প্রকাশ করেন। তারাও এখানে আপনি জানেন যে আমাদের এই নেগুয়া এলাকায় বহু মহিলা পুজো হয়, মহিলা দ্বারা পরিচালিত পুজো হয়। ঠিক সেই রকম এখানেও সন্তোষী মায়ের পুজোটা মহিলা পরিচালিত পুজো, এবং নারায়ণ পুজোটা সেটা পুরুষ পরিচালিত পুজো। সবাই মিলে এটা অষ্টমপর হরির নাম সংকীর্তন হয়, এবং সেখানে এই 2 দিন ব্যাপী প্রায় যত যা হলেও 4-5 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। সবই আপনাদের মোটামুটি সাহায্যের সহানুভূতিতে এটা হয়ে এসছে, এবং আগামী দিনে এই রকম যদি সাহায্য সহানুভূতি আমরা পেতে পারি তাহলে এটা যতদিন আমরা পারবো এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মানিক বেরা। ডেজিগনেশন? ডেজিগনেশন বলতে গেলে এখন আমার এই গ্রামের আমি বাসিন্দা, আর এই মন্দির কমিটির আমি একজন মানে সদস্য। তার সাথে সাথে আমি নেগুয়া হাই স্কুলের একটা নন টিচিংয়ে কাজ করি, নন টিচিং স্টাফ।